ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন তো বাগানের দিকে যাব। তো মায়ের চারপাশটা দেখে নাও, কিরকম জঙ্গলের ভেতর মায়েদের বাড়ি। চারদিকটাই জঙ্গল, মাঝখানে মায়ের বাড়ি। ঠিক যেন সুন্দরবনের জঙ্গল লাগে। তো ওরই এক ঝলক তোমাদের দিকে দেখাচ্ছি। এই নিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের কাছে ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমরা সবাই ব্লগটাও দেখবে। তো দেখো, মায়েদের চারদিকটা জঙ্গলে ভরা, জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা বাগানের দিকে যাচ্ছি। ওখানে মায়েদের পুকুর আছে, তো ওই পুকুরেই আমার দিদি জাল ফেলছে। তো সেখানেই আমি যাব। ওরা চলে গেছে জাল ফেলতে, আমি যাচ্ছি। তো রাস্তাটা দেখো, চারদিকটা কি সুন্দর জঙ্গল, কি ভালো লাগে না? ঠিক যেন সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে আমাদের রাস্তা। চারদিকে গাছ গাছটাই ভরা, খুব সুন্দর লাগে। এখানে আসলে বাড়ি যেতে ইচ্ছাই করে না, কারণ এত সুন্দর গাছপালা, যেন মনে হচ্ছে কি দারুণ যে লাগে, কি বলে বোঝাবো। তো এটা দেখো, একটা ছোট্ট খাল। এটা খালের ওপর দিয়ে এটা একটা ছোট্ট ব্রিজ গেছে। আর ব্রিজটা আমি এমনিই বললাম, কারণ এটাকে ব্রিজ বলে না, এটাকে ক্যালভেট বা পোল বলে। তো আমার ভাষায় আমি এটা ব্রিজ বলে জানলাম, তোমাদের দিকে ব্রিজ বললাম, কিন্তু এটা ব্রিজ না। তো যাই হোক, তো খালটা গেছে দেখো। এই খালের মধ্যে অনেক মাছও থাকে। আমরা ছোটোবেলায় এই খালে অনেক মাছ ধরেছি, তো এখন আর নাবি না। তো এই খালে আমরা প্রচুর মাছ ধরেছি তখন জাল দিয়ে। তো দেখো রাস্তা কি সুন্দর, চারিদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা। তো দেখো, একটা কেউ গাছে উঠে নারকেল পাড়ছে, আর নিচে একজন দাঁড়িয়ে আছে, নারকেল আর ডাব পাড়তে উঠেছে, ডাব বিক্রেতা। ওই দেখো গাছে উঠে যাচ্ছে, আর নিচে একজন দাঁড়িয়ে আছে। অবশেষে মায়ের বাগানে ঢুকলাম। মায়ের বাগানটাও চারদিকে গাছে গাছে ভরা। ওই দেখো দূরে দেখতে পাই, এটা মায়েদের জ্বালনের ঘর, কারণ এটা একটা কুঁড়ে ঘর। এখানে সমস্ত জ্বালন গুলিয়ে কেটে মা ওখানে জমা করে। এই দেখো, আর ওই যে দিদি আসছে জাল হাতে নিয়ে, ও জাল ফেলতে জানে, জাল ফেলে মাছ ধরে। তো দেখো, ওখানে ও জাল ফেলেছে, মাছ ওঠেনি, তো আবার ফেলবে, দেখা যাক কি মাছ পড়ে। আর ওখানে রোহিত বসে আছে, রোহিত মানে দিদির ছেলে, ওখানে বসে আছে। হয় দেখো, দিদি ট্রাই করলো একবার, কিছু পড়লো না। রোহিত হাই করো, হাই। মাঝে মধ্যে মন টন খারাপ করলে আমি চলে আসি এখানে, কারণ খুব ভালো লাগে এখানে, নিজের টাইমটাকে কাটাতে খুব ভালো লাগে। দিদি আবার জাল ফেলতে যাচ্ছে, দেখা যাক এবারে কোনো মাছ ওঠে কিনা। কেটে কেটে তো আর একবার জাল ফেলছে, দেখা যাক এরপরে জালেতে কি মাছ ওঠে।
ওই তো খেয়ে ফেলে দিয়েছিলাম। ভরবি হয় না রে, একটা ফুলের মাছ দেখতে পাবো না, ভরবি হয় না, খালি তুলতে পারবো না, দুটো করে আসছে আবার। এখানে বালতি নিয়ে আর ওইখানে যাবো না, শুধু পাঁক উঠেছে না ফুলের মাছটা, তখন কিছু হলো নুন। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ মাছ তো ধরা হয়ে গেছে আর মাছ